মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই উসওয়ায়ে হাসানা, যেহেতু তার যখন যে অবস্থায় যে সময়ের অংশটুকু আপনি নেবেন একেবারে সর্বোচ্চ মাত্রার সফলতায় আপনি পৌঁছে যাবেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় মুজিজা। বদরের যুদ্ধ আসলে কোনো যুদ্ধই ছিল না, অর্থাৎ বদরের যুদ্ধের জন্য রাসূল কখনোই বেরিয়ে যাননি। সহিহ বুখারীতে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে গিয়েছিলেন মূলত ট্রানজিট রুটটাকে আক্রমণ করার জন্য। কোনো মুসলিম রাষ্ট্র, কোনো স্বাধীন রাষ্ট্রের উপর দিয়ে কোনো ট্রানজিট রুট থাকতেই পারে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই ট্রানজিট রুটটাই হলো মদিনার নিরাপত্তার জন্য সবচেয়ে ক্ষতিকর। সুতরাং এই রুটে মক্কার কাফেররা অস্ত্র নেয়, খাদ্য নেয়, নিয়ে আবার এগুলো উল্টা মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য কি করে, ব্যবহার করে। সেইটাই হবে বাংলাদেশে, যদি বাংলাদেশে ট্রানজিট রুট দেওয়া হয়। এই অস্ত্র যাবে সেভেন সিস্টারে, সেভেন সিস্টার থেকেও মারবে, পশ্চিম দিক থেকেও মারবে, উত্তর দিক থেকেও মারবে, আপনার বঙ্গোপসাগর ছাড়া খোলা জায়গা আর থাকবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই উসওয়ায়ে হাসানা, যেহেতু তার যখন যে অবস্থায় যে সময়ের অংশটুকু আপনি নেবেন একেবারে সর্বোচ্চ মাত্রার সফলতায় আপনি পৌঁছে যাবেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় মুজিজা। আর আমরা সবসময় রাসূলের মূল অংশটুকু বাদ দিয়ে শুধু মিষ্টি খাওয়ার জন্য, শুধু মিলাদ কিয়ামের জন্য, শুধু জন্মদিবস পালনের জন্য আমরা পাগল হয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগীর মূল মুলাক্কাস, মূল বিষয়টা ছিল, জীবনের মূল বিষয়টাই ছিল মদনে জিন্দেগি। কথা ঠিক কিনা বলেন? সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রকৃত ঈমানদার, একজন মুসলমানের জীবন কেমন হবে বাস্তবে করে দেখিয়েছেন। আর আমরা সবসময় রাসূলের মূল অংশটুকু বাদ দিয়ে শুধু মিষ্টি খাওয়ার জন্য, শুধু মিলাদ কিয়ামের জন্য, শুধু জন্মদিবস পালনের জন্য আমরা পাগল হয়ে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতার দিক দিয়ে ছিলেন একেবারে, এরপরে আর কোনো নেতার কোয়ালিটি হতে পারে না। কর্মী বান্ধব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশে দেখবেন যারা ভিন্ন রাজনীতি করে, বাম রাজনীতি করে, ভিন্ন রাজনীতি করে, হোটেল শেরাটনে গিয়ে নিজে খাবে, আর ওই যে কর্মীদেরকে বলে তোমরা বুঘা মিছিল করো, তোমরা বুঘা মিছিল করো, আমি একটু খাওয়া দাওয়া করে আসি। এই হলো নেতার চরিত্র। আর এক এক নেতার চরিত্র কিরকম, দিনে একরকম রাতে একরকম, তাই না? দেখেন না ভিডিও ক্লিপ, কয়েকদিন পর পর একজন ভিডিও বাইরে, রাতের ভিডিও, নির্জনে ভিডিও। এই ভিডিওগুলো বাইরে দেখা যায় নেতার চরিত্র কত রকম। কথা ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের চরিত্র একরকম, দিনের চরিত্র একরকম, এমন ছিল নাকি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই উসওয়ায়ে হাসানা, যেহেতু তার যখন যে অবস্থায় যে সময়ের অংশটুকু আপনি নেবেন একেবারে সর্বোচ্চ মাত্রার সফলতায় আপনি পৌঁছে যাবেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় মুজিজা। বদরের যুদ্ধ আসলে কোনো যুদ্ধই ছিল না, অর্থাৎ বদরের যুদ্ধের জন্য রাসূল কখনোই বেরিয়ে যাননি। সহিহ বুখারীতে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে গিয়েছিলেন মূলত ট্রানজিট রুটটাকে আক্রমণ করার জন্য। কোনো মুসলিম রাষ্ট্র, কোনো স্বাধীন রাষ্ট্রের উপর দিয়ে কোনো ট্রানজিট রুট থাকতেই পারে না। কোনো স্বাধীন রাষ্ট্রের উপর দিয়ে কোনো ট্রানজিট রুট থাকতেই পারে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই ট্রানজিট রুটটাই হলো মদিনার নিরাপত্তার জন্য সবচেয়ে ক্ষতিকর। সুতরাং এই রুটে মক্কার কাফেররা অস্ত্র নেয়, খাদ্য নেয়, নিয়ে আবার এগুলো উল্টা মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য কি করে, ব্যবহার করে। সেইটাই হবে বাংলাদেশে, যদি বাংলাদেশে ট্রানজিট রুট দেওয়া হয়। এই অস্ত্র যাবে সেভেন সিস্টারে, সেভেন সিস্টার থেকেও মারবে, পশ্চিম দিক থেকেও মারবে, উত্তর দিক থেকেও মারবে, আপনার বঙ্গোপসাগর ছাড়া খোলা জায়গা আর থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান ইবনে হারব, যিনি পরে মুসলমান হয়ে গেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেই ট্রানজিটে করে যাচ্ছিলেন সিরিয়া থেকে অস্ত্র নিয়ে, সেই ট্রানজিটটাকে আক্রমণ করার নিয়তে গেছিলেন। উনি চাইছিলেন যে এই রুটটা বন্ধ না করলে এমন একটা আক্রমণ করতে হবে যেন মদিনার লোকেরা অস্ত্র ব্যবসা জীবনের জন্য ভুলে যায়, আর ওই অস্ত্রগুলো যদি উদ্ধার করা যায় তাহলে পরবর্তীতে কাজে লাগানো যাবে। সম্মানিত ভাইরা, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, অবস্থা পাল্টে দিলেন। আল্লাহ বললেন যে না, তোমরা হয়তো এসেছিলে কিছু মানে ওই যে ব্যবসার মালামাল নিয়ে গিয়ে কিছু একটা অর্থনৈতিকভাবে তোমরা একটু চাঙ্গা হবে না, আমার টার্গেট ভিন্ন। আমি চাই এটা একটা পুরোপুরি যুদ্ধে পরিণত হোক। ওরা ফাঁক দিয়ে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই উঁচু মাপের রাজনীতিবিদ, দূরদর্শী মানুষ ছিলেন। তিনি জানতেন যে মুহাম্মদের দ্বারা যে কোনো সময় আমি আক্রান্ত হয়ে যেতে পারি,
এজন্য তিনি তার বাণিজ্যিক কাফেলাকে নিয়ে একবার রোহিত সাগরের পশ্চিম তীর ঘেঁষে উনি একবারে অনেক দূর দিয়ে প্রায় 150 কিলোমিটার দূর দিয়ে চলে গিয়েছেন। এবং তারা যখন দেখলেন যে কোথাও কোথাও মদিনার ছোট খেজুরের দানা পাওয়া যাচ্ছে, সন্দেহ করছেন এখানে কোথাও না কোথাও মদিনার পাহারা রয়েছে। কত ট্যালেন্ট মানুষ আবার চিন্তা করে। উনি ঠিকই নিরাপদে পৌঁছে গেছেন। আর ওই দিয়ে আবু জাহেল বলতেছিল আদ্রিকু ইরাকুম আদ্রিকু ইরাকুম। হাদিস বুখারী কিতাবুল মাগাজি বাবু গোজাতে বাদরিন বলতেছে, এই তোমরা তোমাদের বাণিজ্যিক কাফেলাকে বাঁচাও, মুহাম্মদ তাকে আক্রমণ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই আক্রমণের জন্য গিয়েছিলেন, কিন্তু ও যেহেতু চলে গেল আর ওখান থেকে তারা পুরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে মদিনার দিকে আসতে লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বললেন যাওয়া যাবে না, এখানেই থেমে যাও, একটা যুদ্ধ হয়ে যাক, দেখা যাক কে কতটুকু পারে, একটা যুদ্ধ হয়েই যাক। কিছু কিছু সাহাবী আফসোস করছেন, আল্লাহ রাসূল যদি বলে যাইতেন যুদ্ধ করবেন তাহলে তো আমি ওই যুদ্ধে অংশগ্রহণ করতে পারতাম। অথচ এই যুদ্ধটা কোনো নির্ধারিত সময় ছাড়াই আল্লাহ তাআলা সেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অংশগ্রহণ করতে বলেছিলেন। সম্মানিত ভাইরা, হাদিস বুখারী কিতাবুল মাগাজি। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাদের মধ্যে বদরি সাহাবীদের মর্যাদা যেরকম আমাদের মাঝে বদরি ফেরেশতাদের মর্যাদা ওই রকম। বদরের ফেরেশতা আসছিল, কি পরিমাণ আসছিল, কি আসছিল, সমস্ত বর্ণনা আপনার সূরা আল আনফাল, সূরাতুল আনফাল এটা পড়বেন। সূরাতুল আনফালে পুরা বদরের কাহিনী বর্ণনা করা আছে। এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেন সূরাতুল আনফাল হিয়া সূরাতুল বদরিন, এটা সূরা আনফাল না, এটা বদরি সূরা। কারণ এটার মধ্যে এত আয়াত বদরের ব্যাপারে বলা হয়েছে, এটা আর আনফাল রয় না, এটা বদরের সূরা হয়ে গেছে। তোমরা সূরা আনফালকে সূরা আনফাল বলিও না, বদরের সূরা বলিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগাইরে মিআদ বলা ছাড়াই, কোনো নির্ধারিত সময় ছাড়াই সেখানে বদরের যুদ্ধে অংশগ্রহণ করলেন। বাকি সব কাহিনী আপনাদের জানা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বিজয়টা দান করেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আমার আফসোস যে আমি বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই। উহুদের যুদ্ধে এসে আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধে তো যাইতে পারি নাই, উহুদের যুদ্ধে যেন আমি মিস না হয়। আগ্রহটা কত দেখেন। সম্মানিত ভাইরা, এই বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক তাআলা নিজের হাতে নিজের ইচ্ছায় বিজয় দান করেছেন। হাদিস বুখারী কিতাবুল মাগাজি। 24 জন সানাদিদে কুরাইশ নেতা সেই দিন 24 জন নিহত হয়েছে। একজনও যারা আসছিল একজনও ফিরে যেতে পারে নাই। হাদিস সহিহ বুখারীতে। এমন মানে বড় বড় নেতারা নিহত হয়েছে, উতবা, সায়বা, রাবিয়া, আবু জেহেল, উকবা ইবনে আবি মুঈত, উমাইয়া, এদের মতো নেতা যাদের এক একজনের হুঙ্কারে মক্কা কাঁপত, যাদেরকে বলা হতো যে এই উপত্যকার নেতা, ওই নেতাগুলো কেউ বেঁচে যেতে পারে নাই। প্রত্যেকটা লাশকেই একটা অন্ধকার কূপে, নিকৃষ্ট কূপে ফেলা হয়েছে। এই একটা কূপে 24 জন কাফেরের লাশ সেখানে ফেলা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই যুদ্ধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইতেছিলেন। এইটা হলো বড় অস্ত্র, মনে রাখবেন। মুজাহিদে দ্বীনদের, ইসলামী আন্দোলনের কর্মীদের 1 নম্বর অস্ত্র হলো দোয়া। কোনটা, এটা কি বলছি মনে থাকবে তো? দোয়া ইলাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করা। পেশি শক্তির উপর যেই দিন তাওয়াক্কুল করবেন সেই দিন আপনি পরাজিত হবেন। পেশি শক্তির উপর যদি তাওয়াক্কুল করেন নিশ্চিত আপনি পরাজিত হবেন। বিজয় লাভের একটাই রাস্তা, তাওয়াক্কুল আলাল্লাহ এবং দোয়া ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। দলিল কোরআনে কারীম সূরাতুল আনফাল আয়াত নম্বর 9। ইজ তাস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আপনি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতেছিলেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করেছিলেন, আর আল্লাহ তাবারক তাআলা একের পর এক 1000 ফেরেশতা দিয়ে আপনাকে সহযোগিতা করেছিলেন। হাদিস সহিহ বুখারীতে কিতাবুল মাগাজি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কাঁদলেন এবং হাত এত বেশি আকাশের দিকে উত্তোলন করলেন, হাত্তা রাইনা বায়াদা ইবিতাইহে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগলের শুভ্র অংশ আমরা দেখতে পেয়েছি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় চাদর পরে থাকতেন।
হাতে তো উঠাইছেন, এই চাদর সব সরে গিয়ে রাসূলের বগলের সাদা অংশ আমরা দেখতে পেয়েছি। আল্লাহ রাসূল দোয়া করলেন, হে আল্লাহ, আপনি যদি চান ইনশিতা লাম তুবাদ, আজকের দিনের পরে আপনার আর কেউ ইবাদত না করুক, এমন একটা মানুষ বেঁচে না থাকুক, তাহলে আজকে বদরের দিনে আমাদেরকে পরাজিত করে দিন। আর যদি আপনি এটা চান যে আপনাকে ডাকার মতো কেউ থাকা দরকার, তাহলে আজকে আপনি আমাকে বিজয় দান করুন। এইভাবে আল্লাহ রাসূল দোয়া করতেছিলেন। হযরত আবু বকর বললেন, আল্লাহ রাসূলের দোয়া দেখে ওনার খুব মায়া লেগেছে, কারণ চোখ গড়িয়ে পানি পড়তেছে, অস্থির হয়ে গেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর বললেন, কাফাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দোয়া করেছেন যথেষ্ট হয়েছে, আর দোয়া করা লাগবে না, হাত নামান, এখন আর দোয়া লাগবে না। আবু বকরের তাওয়াক্কুল এমন ছিল যে আল্লাহ রাসূল দোয়া করেছে আর আল্লাহ তাআলা কবুল করবেন না, এটা হতেই পারে না। যেন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাত নামান, আর দোয়া লাগবে না, আমি নিশ্চিত যে আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবেন। এই যে আল্লাহ তাআলা বলছেন, হযরত আবু বকরের কথার পরেই তো আল্লাহ বলছেন, ইস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, যখন আমার কাছে সাহায্য চেয়েছো আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে ফেলেছি। সুতরাং ভাইরা, দোয়ার বাইরে কোনো কাজ নাই। 1 নম্বর, পেশিশক্তির উপরে কোনো তাওয়াক্কুল করা যাবে না। এই প্রসঙ্গে আরেকটা হাদিস আমি বলি, আমার আলোচনা শেষ করব। আল্লাহ বলেন, ওয়ামা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লিতাতমাইন্না বিহি কুলুবুকুম ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আব্দুর রহমান বিন আউফ সহ অনেক সাহাবী বলেছেন, আরে আল্লাহ তাআলা বদরের যুদ্ধের আগে এমন অবস্থা তৈরি করে দিয়েছেন, বদরের যুদ্ধ পরদিন আগের রাতের কথা বর্ণনা, সূরা আনফাল আয়াত নম্বর 11, এখান থেকে আল্লাহ তাআলা বর্ণনা করছেন, ইদ ইউগশিকুমুন নুআসা আমানাতাম মিনহু। আচ্ছা বলেন তো দেখি, মানুষের টেনশনে থাকলে ঘুম আসেনি? আসে? আগামী দিন তো যুদ্ধ, বদরের যুদ্ধ, সবাই তো টেনশনের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, যখন দেখলাম আমার মুজাহিদরা যাদেরকে দাওয়াত দিয়ে নিয়েছিলাম কি জন্য, ওই যে ব্যবসায়ীর মাল আটকানোর জন্য, ট্রানজিট বন্ধ করার জন্য, এদেরকে লাগাই দিলাম যুদ্ধের মধ্যে। এদের মধ্যে পেরেশানি, নাই অস্ত্র, নাই খাদ্য, না কিছু। এরপরের দিন হলো 1000 পুরোপুরি অস্ত্রসজ্জিত বাহিনীর সাথে তাদের যুদ্ধ করতে হবে। আল্লাহ বলেন, টেনশন দূর করার জন্য ঘুম চাপাইয়ে দিলাম, ঘুমাও ভালো করে। ঈদ ইউগশিকুমুন নুআস, ঘুম একদম চাপাইয়ে দিছি। আব্দুর রহমান বিন আউফ বলেন, 7-8 বার তরবারিটা হাতে লইছি, লই তরবারি উপরে যা, আমি উপরে যা, আবার খুঁজে খেজে লই, আবার পরে যায়, এভাবে 8-10 বার নিছি, কিন্তু আমি আর ঘুম সুখে আটকায় রাখতে পারি না। শেষবারে তরবারি কই গেছে, আমি কই গেছে বলতে পারতাম না, ফজরের সময় উঠছি। তাইলে আর টেনশন আসেনি, শরীরটা একদম হালকা হয়ে গেছে, ভালো করে ঘুমাইছে তো। ইদ ইউগশিকুমুন নুআসা আমানাতাম মিনহু, নিরাপত্তার সহিত আল্লাহ তাআলা ঘুমের ব্যবস্থা করেছেন। ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআ, আকাশ থেকে এখন বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। দেখেন দুইটা কাজ আল্লাহ তাআলা বলছেন, লিইউতাহিরাকুম ওয়া ইউযিবা আনকুম রিজ্জাশ শায়তান, গোসল করার কারণে মনের মধ্যে যে টেনশন, শয়তান যে ওয়াসওয়াসা দিছে, এগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। ওয়ালি ইউরবিতা আলা কুলুবিকুম ওয়া ইউসাব্বিতা বিহিল আকদাম, তোমাদের অন্তরগুলোকে আমি জুড়ে দিয়েছি, পাগুলোকে সুদৃঢ় করে দিয়েছি। বালুর মধ্যে কিন্তু সুবিধা করা যায় না, এটা তো আপনারা জানেন। বালুর মধ্যে দৌড় দিলেও কিন্তু পা পিছলাই দেয়। বালুর মধ্যে গাড়ি চালানো যায় না, চাকা আটকে যায়। আগামী দিন যে মাঠটায় যুদ্ধ হবে, এটার মধ্যে বালু না কি আছে বলেন তো? বালুর মাঠ, এটা বালুর মাঠ। এখন যখন রাত্রে প্রবল বৃষ্টি হয়েছে, যেমন এসি হয়ে গেছে, ঠান্ডা, মানুষ ঘুমাইছে আরাম করে মুজাহিদরা, আর ওই মাটিটা কিন্তু বৃষ্টির কারণে একদম টাইট, শক্ত হয়ে গেছে। এখন যুদ্ধ করার জন্য ফিল্ডটা একদম শতভাগ প্রস্তুত, ঠিক কিনা বলেন? শতভাগ ফিল্ড তৈরি করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে। বৃষ্টি দিয়ে বালুগুলোকে শক্ত করে দিয়েছেন, মন ঠান্ডা করে দিয়েছেন, টেনশন শেষ। 1000 ফেরেশতা আগেই দিয়ে দিয়েছেন এবং বলছেন যা লাগে। এবং আল্লাহ তাআলা বলছেন, দেখেন পরে আয়াতটা বলে শেষ করি, ইদ ইউহি রাব্বুকুম মিনাল মালাইকা, আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে ওহী করলেন, ফেরেশতাদেরকে বলতেছেন আন্নী মাআকুম, ফেরেশতারা তোমরা আবার ঘাবড়ে যেও না, তোমাদেরকে পাঠাইছি কিন্তু যুদ্ধ করার জন্য, মারামারি করার জন্য। এখানে যাই যুদ্ধ করবা, মারামারি করবা, টেনশনের কোনো কারণ নাই। আন্নী মাআকুম, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। এটা কিন্তু এই কথা কিন্তু আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছে না, ফেরেশতাদেরকে বলতেছে।
আমি তোমাদের সাথেই আছি, তোমরা একটু পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। তোমাদের কাজ কি? ফাসাব্বিতুল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদেরকে শুধু দাঁড়ায় থাকার ব্যবস্থা করবা। এটা হলো যুদ্ধের 1 নম্বর কৌশল। কোথাও মারামারি লাগছে, যুদ্ধ লাগছে, দৌড় দিবেন না, একদম স্টিল দাঁড়ায় থাকবেন। এটা হলো বিজয়ের জন্য 1 নম্বর কাজ। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ফাসাব্বিতুল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদেরকে শুধু দৃঢ়ভাবে দাঁড় করে রাখা, এটা হলো ফেরেশতাদের কাজ, যেন আমার ঈমানদাররা দৌড় না দেয় এই ব্যবস্থা তোমরা করো। আর বাকি কাজ কি? সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা, যারা কাফের তাদের অন্তরে কাঁপন ধরিয়ে দেওয়া, ভয় ধরিয়ে দেওয়া, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। দেখবা তোমরা যখন দাঁড়ায় থাকবা, দাঁড়ায় স্লোগান দেবে, তারা দৌড়ের মাথায় থাকবে, অন্তরে ভয় ঢুকিয়ে দিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন। বদরের যুদ্ধের কথা বলছি, সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাদরিবু ফাওকাল আনাক, এদের ঘাড়ের মধ্যে মারবে, ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, জোড়ায় জোড়াগুলো দেখে মারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যদি এই সূরা পড়তে থাকেন সামনে দেখবেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সহযোগী করেছেন এবং ফেরেশতাদেরকে বলে দিয়েছেন। ফেরেশতারা এভাবে কার্যকারী ব্যবস্থা নিয়েছে। 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ সহযোগিতা করেছেন। বদরের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনকে নিজে নিয়ে গেছেন। সহযোগিতা কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। যদি এটা করতে না পারেন, মানে আল্লাহর উপর তাওয়াক্কুল এবং দোয়াটা পুরা মাত্রা না হয়, নিশ্চিত পরাজিত হবেন। দলিল হলো বুখারী কিতাবুল মাগাজি বাবু গুজওয়াতে বনি হাওয়াজিন। বনু হাওয়াজিন গোত্রের সাথে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন একটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ওই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 4500, না 12000। মুসলমানদের সংখ্যা হলো 12000, আর বিপরীত পক্ষে বনু হাওয়াজিন গোত্রের লোকজন ছিলেন 4500। তো বনু হাওয়াজিন গোত্রের লোকেরা তো তাদের পিঠ বাঁচাতে হবে, জীবন বাঁচাতে হবে, এই জন্য তারা প্ল্যানিং করে পাহাড়ের চূড়ায় চূড়ায় ঠিক মতো দাঁড়িয়ে তারা একদম শতভাগ রেডি এবং বৃষ্টির মতো তারা তীর নিক্ষেপ করা শুরু করেছে। আর মুসলমানরা তারা আজকে এত খুশি, কারণ কি? 12000, হেরা 4500, এরা 12000, তাদের 3 গুণ আছে। আমরা তো আর কোনো কথাই নাই, কারণ আমরা 313 জন থেকে 1000-এর বিরুদ্ধে লইরা আমরা ওই পার্টির লোক, সুতরাং আমরা পার্টি খুব শক্ত, আমরা তো জয়ী হবেই। আমরা 12000, কিন্তু যখন আল্লাহর উপর তাওয়াক্কুল ছেড়ে দিয়ে সংখ্যার উপর তাওয়াক্কুল করেছে, আল্লাহ তাআলা তাদেরকে পরাজিত করে ছেড়েছেন। সাহাবারা পরাজিত হয়ে গেছেন। এমন বৃষ্টির মতো তীর, আপনারা বুখারী পড়ে দেখেন, বৃষ্টির মতো তীর নিক্ষেপ হতে লাগলো। সাহাবা একরাম পরিমরি করে জান বাঁচানোর জন্য যে যেমন ভাবে পারে মাঠ থেকে চলে গিয়েছে। মাঠ পুরা ফাঁকা, একজন মুসলমানও নাই, শুধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। তার ঘোড়ার লাগাম ধরেছিলেন হযরতে আবু সুফিয়ান ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছাড়া আল্লাহ রাসূলের সাথে কেউ নাই, উনি ঘোড়ার লাগামটা টেনে ধরে রেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ফাঁকা মাঠে কি যুদ্ধ করা যায়। রাসূল তখন সাহাবীদেরকে ডাকলেন, এই ওদেরকে আসতে বলো। ওরা কি মনে করেছে? আনান নাবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। তোমরা কে কোথায় আছো? পালিয়ে গেছো, আবার যুদ্ধের মাঠে ফিরে আসো। আনান নাবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব। আল্লাহ রাসূল চিৎকার করে বলতে লাগলেন। সেখানে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আল্লাহ রাসূল বললেন, একটু ডাকো, মানুষ যেন আবার ফিরে আসে। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে ডাকলেন, তারা যেন যুদ্ধের ময়দানে ফিরে আসে। হাদিস সহিহ বুখারীতে এই ডাকটা 5 কিলোমিটার দূর থেকে মানুষ স্পষ্টভাবে শুনতে পেয়েছে। 5 কিলোমিটার। তোমরা ফিরে আসো, আল্লাহ রাসূল তোমাদেরকে আসতে বলেছেন, আমাদের এই লড়াই জিততেই হবে। এই আওয়াজ দিয়েছিলেন হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের নির্দেশে। 5 কিলোমিটার দূর থেকে লোকেরা শুনে আবার জড়ো হয়ে ঠিকই বনু হাওয়াজিন পরাজিত হয়েছে, তাদেরকে বন্দী করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে গনিমতের মালগুলো বিলি বন্টন করে দিয়েছেন। হাদিস সহিহ বুখারীতে বর্ণনা করা আছে। তা আমি যে কথাটুকু আপনাদের কাছে উল্লেখ করতে চেয়েছি সেটি হলো তাওয়াক্কুল পুরা কার উপরে? কোনো অস্ত্রের উপরে নয়, শক্তির উপরে নয়, জনগণের উপরে নয়, জনতার উপরে নয়, বাহুবলের উপরে নয়। তাওয়াক্কুল হবে একমাত্র কার উপরে?
আল্লাহর উপরে। দোয়া থাকবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছেন। আপনি আমি আর কি, সেখানে আমি আপনার কি পরিচয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরেও আল্লাহ তাআলার কাছে ছোট হয়ে চেয়েছেন। সুতরাং এই কাজগুলি আমাদের করতে হবে যদি আমাদেরকে বিজয় ধরে রাখতে হয়, বিজয় ছিনিয়ে আনতে হয়।